বিধানসভার অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেবার পর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সফর করছেন রথীন্দ্রনাথ বোস। মালদা এবং দিনাজপুরের বিভিন্ন প্রান্ত ঘুরে রবিবার তিনি এসে পৌঁছন রায়গঞ্জে। এদিন রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে দলের পক্ষ থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে জেলা বিজেপির পক্ষ থেকে বিধানসভার নবনির্বাচিত অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোসকে সংবর্ধনা দেওয়া হয়। রথীন্দ্রনাথ বাবু দলের কার্যকর্তাদের সঙ্গে এদিন সাক্ষাৎ করেন। অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ ছাড়া উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি নিমাই কবিরাজ, রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী, করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ সহ দলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং কার্যকর্তারা। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোস বলেন, বিজেপি আমাদের দেশ ও মানুষের সেবা করার জন্য সুযোগ দিয়েছে। যারা বিজেপি করেন তারা ঈশ্বরের জন্য কাজ করেন, এতে পরম তৃপ্তি পাওয়া যায়। বুথ স্তর থেকে শুরু করে ওপর সারির সমস্ত স্তরের কার্যকর্তাদের একই মনোভাব। আজ আমরা সরকারে এসেছি, এর নেপথ্যে বহু মানুষের ত্যাগ ও তিতিক্ষা রয়েছে। এই জেলায় বহু মায়ের কোল খালি হয়েছে, যারা বলিদান দিয়েছেন সেই সব পরিবারগুলির দায়িত্ব আমরা নেব। রথীন্দ্রনাথ বোস আরো বলেন, বিধানসভার অধ্যক্ষ হিসাবে উত্তরবঙ্গের প্রতি আমি দায়বদ্ধ। বিষয়ে উনি লিখেছেন, 31টা পরিকল্পনা নিয়েছেন এবং আগামী দিনে আরো নেবেন। ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি। ভারতীয় জনতা পার্টি আমাদেরকে দেশের সেবা করার জন্য তথা মানুষের সেবা করার জন্য একটা সুযোগ দিয়েছেন কাজ করবার। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি তারা ঈশ্বরের জন্য কাজ করি, তাই আমাদের ঈশ্বরের কাজ করে পরম তৃপ্তি হয় এবং সেই কাজ আমরা করি। যে বুথ লেভেলে যে কার্যকর্তা আছেন সে থেকে শুরু করে একদম উপর সারিতে কার্যকর্তা আছেন, তার একই মনোভাব। আজকের এই সভায় দেখুন, আজকে আমরা সরকারে এসেছি। সরকারে আসার জন্য বহু মানুষের ত্যাগ, তিতিক্ষা, বলিদান এগুলো দিয়েছে। আমাদের এই জেলাতে আমরা দেখেছি হত্যা হয়েছে, মার কোল খালি হয়েছে, সীতার সন্তানকে হারিয়েছে। আমরা এই জেলায় দেখেছি বয়সের হারে উচ্চ হয়ে গেছে যারা বিজেপি করতে করতে, বুড়ি সাধারণ মানুষ তারা বিজেপি করতো। তো সেই সব মানুষদের কথা কিন্তু আমাদের স্মরণে রাখতে হবে। তাই আমাদের সরকার প্রথমে এসেছি বললেন যে যারা বলিদান দিয়েছেন সেই পরিবারের দায়িত্ব আমরা নেব। আমি স্পিকার হিসাবে আমি উত্তরবঙ্গের প্রতি দায়বদ্ধ, উত্তরবঙ্গের কার্যকর্তাদের প্রতি দায়বদ্ধতা আমার আছে। সেই জন্য আমি ঠিক বলেছি যে যারা পুরনো সভাপতি, এর আগের সভাপতি, এখনকার সভাপতি হবে কিন্তু পরে হবে, হ্যাঁ পরের বার, বর্তমানে পুরনো যারা সভাপতি বরিষ্ঠ কার্যকর্তা তারা এবার বাজেট সেশন দেখতে যাবেন কলকাতাতে। বাজেট সেশন দেখবেন, তার জন্য পরিকল্পনা নিচ্ছি। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ।
আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরো আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর মোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290।